আন্দোলনে সিটি নির্বাচনে প্রত্যাশিত ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগে আবারও পুনর্গঠন করা হচ্ছে ঢাকা মহানগর বিএনপি। মির্জা আব্বাসের কমিটি ভেঙে মহানগরের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে তরুণ নেতৃত্বের উপর। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ার পরপরই দ্রুত দল পুনর্গঠনের কাজ শুরু হবে বলে জানা গেছে। জানুয়ারির ভোট ঠেকানোর আন্দোলনে সাদেক হোসেন খোকার কমিটি ব্যর্থ হয়েছে, আর এবার ব্যর্থ মির্জা আব্বাসের কমিটি। বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন 3 মাসের আন্দোলনে ব্যর্থতার পর ডিসিসি নির্বাচনেও সাংগঠনিকভাবে দলের দুর্বলতা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নজরে এসেছে। সে কারণে সিনিয়র নেতাদের মহানগর কমিটি পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি। জানা গেছে একটি কমিটি ভেঙে দক্ষিণ ও উত্তর সিটিতে 2টি কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে। যত দ্রুত সম্ভব ঢাকা মহানগরীতে যেই জায়গায় সংগঠন অতীতে আমরা করতে পারি নাই সেগুলি করে সংগঠনকে অনেক জোরদার এবং মজবুত করতে হবে, যা আগামী আন্দোলনে কেউ এটা না বলে যে ঢাকা মহানগরী বিএনপি ব্যর্থ হয়েছে। 2টি কমিটি করা হলে হাবিবুন নবী সোহেলের সঙ্গে মহানগরীর নেতৃত্বে দেখা যেতে পারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আল মিন্টুর জ্যেষ্ঠ পুত্র তাবিদকে। বিএনপির মধ্যে যে সাংগঠনিক যে দুর্বলতাটুকু আছে এগুলো কাটিয়ে ওঠা দরকার এবং স্বেচ্ছা রাজনৈতিকভাবে দীক্ষিত বিএনপির রাজনীতিতে সেই ধরনের কর্মকর্তা নেতৃত্ব বিএনপিতে আসা উচিত। দলের নেতারা আরও বলছেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ খান খোকন আমাদের সঙ্গে আছেন। জনাব আবু সাইদ খান খোকন, বিএনপির ঢাকা মহানগর কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে, বিষয়টি কি ঠিক? এই ব্যাপারে আপনি আমাদেরকে আর নতুন কি তথ্য দিতে পারেন জনাব সাইদ খান খোকন? ধন্যবাদ আপনাকে। আমি পত্রপত্রিকা এবং আপনার মুখেই শুনলাম যে ঢাকা মহানগর বিএনপি আবার পুনর্গঠন করা হচ্ছে। এটা আমার নলেজে নাই। আমি কোনো অফিসিয়াল সোর্স বা অথেন্টিক সোর্স থেকে এই খবর এখনো পাইনি। জাস্ট একটা অ্যাজাম্পশন, অনেকে বলছে, আপনারা বলছেন, এটা শোনার কথা এখন মন্তব্য, কাজে আমি ঠিক বলতে পারবো না যে এটা ভাঙা হচ্ছে কি পুনর্গঠন করা হচ্ছে কি, এগুলো আমার ধারণা নেই। খোকন ভাই, আমাদের এই ঢাকা মহানগর বিএনপি কমিটি যে কারণে করা হয়েছিল সেই উদ্দেশ্য কি সফল হয়েছে? বিএনপির এই ঢাকা মহানগর কমিটি যে আহ্বায়ক কমিটি, যারা আপনি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেই কমিটি কি আসলে সফল হয়েছে? আপনি কি মনে করেন? আসলে সফলতা ব্যর্থতা তো এখানে তাৎক্ষণিকভাবে বলা মুশকিল। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম এবং আমরা যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করছিলাম, কমিটিগুলি আমরা করছিলাম, করার বেশ একটা আমরা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা ওটা কমপ্লিট করতে পারি নাই, সম্পূর্ণ করতে পারি নাই। তারপরে এখানে আসলে সম্পূর্ণভাবে ঢাকা মহানগরীর উপরে যদি কেউ চিন্তা ভাবনা করে যে ঢাকা মহানগরী সব কিছু করে ফেলবে, তবে আমার মনে ঠিক না। এখানে ঢাকা মহানগরী বিএনপি এটা একটা প্যারেন্ট অর্গানাইজেশন ঢাকা সিটির। এখানে যারা ফ্রন্ট অর্গানাইজেশন আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, ওরা মূলত ইয়াং, ওরা কিন্তু ওদের সাথে সমন্বয় করে যদি আমরা কাজ করতে পারতাম তবে আমাদের রেজাল্ট আরও ভালো হতো। কিন্তু আমরা ওই কমিটি করার আগ মুহূর্তেই করার পূর্বেই আমাদের আন্দোলন ঘোষণা চলে আসছে, তখন অনেকটা আমরা একটা অগোছল অবস্থায় পড়ে গেছি, আমরা ওই সমন্বয়টা করতে পারি নাই। কাজে ওই কাঙ্ক্ষিত যে রেজাল্ট পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা কিন্তু আমরা পাই নাই। সেটা তো আপনি অন্যান্য সংগঠনগুলির সাথে সমন্বয়ের কথা বলছেন, কিন্তু ঢাকা মহানগর কমিটি গঠন করার পর থেকে, আহ্বায়ক কমিটি গঠন করার পর থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে, আমি যদি একদম নাম ধরেই বলি, জনাব মির্জা আব্বাস এবং জনাব হাবিবুন নবী খান সোহেলের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যেই চলে আসে, অফিসে বসা না বসা, তালা দেওয়া না দেওয়া নিয়ে, এবং তার প্রভাব পড়ে পুরো ঢাকা মহানগর কমিটি কিন্তু এক ধরনের স্থবির হয়েছিল বলে গণমাধ্যম ছবি দেখিয়েছে, পত্রপত্রিকা লিখেছে। সেটির ক্ষেত্রে আপনি কি বলবেন, এই অভ্যন্তরীণ কোন্দল বা দ্বন্দ্বের ক্ষেত্রে? না, আমার মনে হয় এই জিনিসটা না, এটা কোনো দ্বন্দ্ব কিছু না। এটা ছোটোখাটো, এত বড় পার্টির মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি, কিছু মতের অমিল থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটার জন্য
যে পুরা ঢাকা মহানগরীতে এটা প্রতিফলন হয়েছে বা স্থবির হয়ে গেছে, আমি এটার সাথে একেবারেই একমত না। আমাদের কর্মকাণ্ড চলেছে। হাবিবুর নবী খান সোহেল তার অবস্থান থেকে কাজ করেছে, আব্বাস ভাই তার অবস্থান থেকে কাজ করেছে, আমরা কাজ করেছি, এবং আমরা তো 60 থেকে 70% আমরা মহানগরী যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। এগুলো আরও কিছু করার পরে 80-90% হওয়ার পরে আমাদের নেতা, আমাদের আহ্বায়ক আব্বাস ভাইয়ের প্ল্যান ছিল ম্যাডামের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে ওগুলি দিবে, তারপরে আমরা পত্রিকার মাধ্যমে এগুলি ঘোষণা করে দিব। এই কারণে অনেকে ভাবছে যে আমরা ফেল করি, আমরা কিন্তু একটা ফেল করি নাই। আমরা একটা মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের আন্দোলনের ঘোষণা চলে আসছে। এই কারণেই আমরা ওইভাবে মানে পারফর্ম করতে পারিনি। কিন্তু আর ওই যেটা দ্বন্দ্ব বললেন, এটার সাথে এটা কোনোভাবেই এফেক্ট করেনি আমাদের সংগঠন মানে গোছানোর ব্যাপারে বা সংগঠিত করার ব্যাপারে কোনোভাবে এটা এফেক্ট করে নাই। খোকন ভাই, আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে এই আহ্বায়ক কমিটিটার আসলে একটা দায়িত্ব ছিল একটা পূর্ণাঙ্গ কমিটি করা। সেই পূর্ণাঙ্গ কমিটি করার দিকে কি এই ঢাকা মহানগর বিএনপি এগিয়ে যাচ্ছে, যে পূর্ণাঙ্গ একটি কমিটি খুব শিগগিরই ঘোষণা হতে পারবেন বলে এরকম মনে করা হচ্ছে? যেরকম আমরা আমাদের সোর্স থেকে বলছিলাম যে হয়তো ভারপ্রাপ্ত মহাসচিব বেরিয়ে আসলে বা পূর্ণাঙ্গ একটি কমিটি খুব শিগগিরই ঘোষণা হতে পারবেন বলে এরকম মনে করা হচ্ছে। যেরকম আমরা আমাদের সোর্স থেকে বলছিলাম যে হয়তো ভারপ্রাপ্ত মহাসচিব বেরিয়ে আসলে বা খুব দ্রুতই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে খুব পূর্ণাঙ্গ কমিটি খুব দ্রুত হওয়ার একটি চান্স আছে? না, এর আগে যদি কমিটি ভেঙে দেওয়ার কোনো চিন্তা ভাবনা হয়, আমি ঠিক জানি না, নীতি নির্ধারক যারা আছেন তারাই বলতে পারবে। যদি এই প্রক্রিয়া যদি কন্টিনিউ করে তবে তো আমাদের যে কোনো মুহূর্তে আমরা পূর্ণাঙ্গ কমিটি করে ফেলতে পারবো। সেটা আমাদের বললাম তো, আমরা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আমরা। আচ্ছা, এখন যদি পার্টিও যদি মনে করে, নীতি নির্ধারক মনে করে যে না এটা ফেল করেছে বা আর নতুন কোনো কমিটি করা দরকার, তবে তারা করতে পারে। ওটা তাদের অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার। ওটা 2013 সাল থেকে মোটামুটি বিএনপি আন্দোলনে আছে। 2014 সালে এক ধরনের জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি ছিল। 2015 সালে প্রথম 3 মাস কঠোর আন্দোলন কর্মসূচির মধ্যে ছিল। এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর কমিটির জন্য কোনো বিশেষ দিক নির্দেশনা বা কোনো এরকম কোনো কিছু আছে কিনা? আপনাদের রাজনৈতিক কর্মসূচির কোনো ক্যালেন্ডার আপনারা করেছেন কিনা আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচির? না, রাজনৈতিক কর্মসূচি তো আমাদের নিজস্ব কোনো কর্মসূচি দেওয়ার কোনো আমাদের এখতিয়ার নাই। এটা কেন্দ্রীয়ভাবে যদি কর্মসূচি আসে সেটা আমরা ইমপ্লিমেন্ট করার আমাদের দায়িত্ব। জি, সেটা নির্দেশনা আছে এখন কিনা? কি কর্মসূচি আসবে এটা তো এখন নীতি নির্ধারক বা এখন পর্যন্ত আমাদের কাছে কিছু আসে নাই। এটা আমরা এখন পর্যন্ত জানি না, আমাদের কাছে ধরনের কোনো নির্দেশনা আসেনি। খোকন ভাই, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে হচ্ছে। ধরেন যখন আপনারা 2015 সালের 5 জানুয়ারি ম্যাডাম খালেদা জিয়াকে যখন তার অফিসের কার্যালয়ে থেকে বের হতে দেওয়া হলো না, তারপর একটি লাগাতার অবরোধ এবং কাজের দিনগুলিতে একটি হরতাল কর্মসূচির মধ্যে আমরা ছিলাম। বেগম জিয়াকে তার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে এই অবরোধ কর্মসূচিটা এখন আছে কি নাই। তিনি বলেছেন যে তিনি তার জোটের নেতৃবৃন্দের সাথে কথা বলে সেই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। আপনাদের কাছে এই বিষয়টি যখন অবরোধ কর্মসূচি মানে আমরা কার্যত দেখেছি, তখনকার সাথে এখনকার নির্দেশনার কোনো তফাৎ আছে কিনা, নাকি একই নির্দেশনা আপনারা অনুসরণ করছেন? না, আপনারা তো ইন দি মিনটাইম আপনারা তো জেনেই ফেলেছেন বা আমাদের পার্টি থেকে বলা হয়েছে প্র্যাকটিক্যালি আমাদের কোনো ওই অবরোধ বা হরতাল ওই ধরনের কর্মসূচি এখন এটা নন এক্সিস্টেন্ট অবস্থায় আছে। কাজে এখন ওটা তো চিন্তা করে লাভ নেই। এখন তো আমাদের ধরনের কর্মসূচি নাই। তো সামনে যখন আবার হবে তখন আবার দেখা যাবে আমরা আমাদের কি করণীয় আছে। জনাব সাইদ খান খোকন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সুচিলের সাইদ খান খোকনকে আমরা এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। Editor's Week.